পৃথিবী বড় বিচিত্র জায়গা। এখানে মানুষের পাসপোর্ট লাগে, কিন্তু মিসাইল বোমার পাসপোর্ট লাগে না। ইরান আর ইসরায়েলের পুরনো সেই ঝামেলা যখন আবার মাথা তুলে দাঁড়ায়, তখন হঠাৎ করেই মনে হলো এটা আর কেবল দূরের কোনো কাহিনী না। আগুনটা যেন একটু একটু করে মানচিত্রের গায়ে ছড়িয়ে পড়ছে, আর আমরা যারা এতদিন দর্শক ছিলাম তারাও অজান্তেই মঞ্চের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, এটা কি শুধু ইরানের যুদ্ধ, নাকি বড় কোনো বিস্ফোরণের প্রাক্কথন? কারণ ইতিহাস বলে বড় যুদ্ধগুলো কখনো হঠাৎ করে আসে না। আগে তার গন্ধ আসে, তারপর ধোঁয়া, আর শেষে আগুন। এই প্রশ্নের ভেতরেই হঠাৎ করে উঠে আসে আরেকটা নাম, পাকিস্তান। প্রশ্নটা হাওয়ায় আসেনি, কারণ যুক্তিটা খুব সহজ। ইরানের বিরুদ্ধে এত বছর ধরে অভিযোগ তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায়। সেই অজুহাতে নিষেধাজ্ঞা, চাপ, অবশেষে যুদ্ধ। কিন্তু তখনই অনেকের মনে প্রশ্ন জাগে, পাকিস্তান তো অনেক আগেই পারমাণবিক শক্তিধর দেশ, তাদের কাছে শতাধিক ওয়ারহেড আছে। তাহলে তারা কি নিরাপদ, নাকি সময়ের অপেক্ষা? এই জায়গাটাতে গল্পটা একটু ঘুরে যায়, কারণ সব আগুন একরকম না। ইরানের ক্ষেত্রে পশ্চিমা বিশ্ব সবসময় একটা ভয় দেখেছে, ওরা যদি পারমাণবিক অস্ত্র পায় তাহলে কি করবে। মানে এখানে ভয়টা ভবিষ্যৎ নিয়ে, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে সেই ভয়টা আলাদা। পাকিস্তান ইতিমধ্যে পারমাণবিক শক্তি, তারা শুধু অস্ত্র বানানোর পথে না, তারা অনেক আগেই সেই পথে হেঁটে গেছে। এখানে একটা পুরনো প্রবাদ আছে, যার হাতে তলোয়ার তার সঙ্গে ঝগড়া করার আগে দুবার ভাবতে হয়। পাকিস্তানের ক্ষেত্রেও ঠিক তাই। তাদের উপর সরাসরি হামলা মানে শুধু একটা দেশকে আক্রমণ করা নয়, বরং একটা পারমাণবিক ঝুঁকিকে ডেকে আনা। আর এই জায়গাটাতেই বড় পার্থক্য। ইসরায়েল যখন ইরানের দিকে তাকায়, তখন তারা দেখে একটি সম্ভাব্য হুমকি, যাকে থামানো যায়। কিন্তু পাকিস্তানের দিকে তাকালে তারা দেখে একটা বাস্তবতা, যাকে চ্যালেঞ্জ করলে পুরো খেলা বদলে যেতে পারে। তার উপরে আছে আরেকটা হিসাব, সম্পর্কের হিসাব। পাকিস্তান কখনোই পুরোপুরি একা নয়। একদিকে চীন, যাদের সঙ্গে তাদের গভীর কৌশলগত সম্পর্ক। অন্যদিকে মধ্যপ্রাচ্যের কিছু দেশ, বিশেষ করে সৌদি আরবের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা। আমেরিকার সঙ্গেও পাকিস্তানের সম্পর্ক একেবারে ছিন্ন নয়। কখনো ঠান্ডা, কখনো গরম, কিন্তু সম্পর্ক আছে। এটা অনেকটা সেই বন্ধুর মতো, যার সঙ্গে আপনার মাঝে মাঝে মনোমালিন্য হয়, কিন্তু পুরোপুরি সম্পর্ক ভেঙে যায় না। তাহলে প্রশ্ন আসে, ইসরায়েল কি একা সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের উপর হামলা করতে পারবে? বাস্তবতা হলো এটা এত সহজ না। কারণ পাকিস্তান শুধু একটা দেশ নয়, এটা একটা অঞ্চলগত ভারসাম্যের অংশ। বিশেষ করে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণ ঠিক করে দেয়। ভারত আর পাকিস্তান দুই দেশই পারমাণবিক শক্তিধর। দুজনেই জানে পূর্ণ যুদ্ধ মানে দুপক্ষেরই বড় ক্ষতি। তাই এই উত্তেজনার মধ্যেও তারা একটা অলিখিত নিয়ম মেনে চলে, শেষ সীমাটা অতিক্রম করা যাবে না। এই জায়গাটায় ইসরায়েলের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। কারণ তারা যদি পাকিস্তানের দিকে কোনো পদক্ষেপ নেয়, তাহলে সেটা শুধু পাকিস্তানের সঙ্গে সংঘাত হবে না, পুরো দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করে দিতে পারে। আর তখন খেলায় ঢুকে পড়বে নতুন নতুন খেলোয়াড়, বিশেষ করে চীন। চীন পাকিস্তানকে শুধু বন্ধু হিসেবে দেখে না, বরং একটি কৌশলগত অংশীদার হিসেবে দেখে। সিপেকের মতো বড় প্রকল্প তাদের দুই দেশকে আরও শক্তভাবে বেঁধে রেখেছে। ফলে পাকিস্তানের উপর বড় ধরনের হামলা মানে চীনের স্বার্থে আঘাত। আর যেখানে চীন আছে, সেখানে বিশ্ব রাজনীতি কখনোই একমুখী থাকে না। এবার একটু অন্যদিকে দেখি। অনেক সময় সরাসরি আক্রমণই সবচেয়ে বড় অস্ত্র নয়, বরং চাপ সৃষ্টি করা, অর্থনৈতিকভাবে দুর্বল করা, কূটনৈতিকভাবে কোণঠাসা করা, এই পদ্ধতিগুলো অনেক বেশি কার্যকর। পাকিস্তানের বর্তমান বাস্তবতা দেখলে এটা আরও পরিষ্কার। অর্থনৈতিক চাপ, ঋণের বোঝা, মুদ্রাস্ফীতি, এই সব কিছু মিলিয়ে দেশটা এমনিতেই একটা কঠিন সময় পার করছে। তাহলে প্রশ্ন হলো, যদি কোনো শক্তিশালী দেশ পাকিস্তানকে প্রভাবিত করতে চায়,
তারা কি সরাসরি যুদ্ধ করবে নাকি এই দুর্বল জায়গাগুলোতেই আঘাত করবে? উত্তরটা খুব একটা কঠিন নয়, কারণ বুদ্ধিমান শিকারী কখনো সিংহের সঙ্গে লড়াই করে না, সে অপেক্ষা করে কখন সিংহ দুর্বল হবে। ঠিক তেমনি বড় শক্তিগুলো অনেক সময় সরাসরি সংঘাতে না গিয়ে অন্য পথ বেছে নেয়। এদিকে ইরান যুদ্ধের প্রভাবও পাকিস্তানের উপর পড়ছে। তেলের দাম বাড়ছে, আঞ্চলিক অস্থিরতা বাড়ছে, সীমান্তে চাপ তৈরি হচ্ছে, মানে যুদ্ধটা তাদের ঘরে না হলেও তার হাওয়া এসে লাগছে। এখন যদি আপনি পুরো ছবিটা একসাথে দেখেন, তাহলে একটা বিষয় পরিষ্কার হয়ে যাবে। ইসরায়েলের মূল লক্ষ্য এখনও ইরান, কারণ তাদের মধ্যে সরাসরি শত্রুতা, আদর্শগত দ্বন্দ্ব, নিরাপত্তা হুমকি সবকিছু স্পষ্ট। পাকিস্তানের ক্ষেত্রে সেই সরাসরি সংঘাত নেই, আর যেখানে সরাসরি সংঘাত নেই সেখানে হঠাৎ করে বড় যুদ্ধ শুরু করা, এটা বাস্তবতার সঙ্গে খুব একটা মেলে না। তবে এটাও ঠিক, বিশ্ব রাজনীতি কখনো স্থির থাকে না। আজ যে বন্ধু, কাল সে নিরপেক্ষ হতে পারে, আজ যে নিরপেক্ষ, কাল সে প্রতিপক্ষ হয়ে উঠতে পারে। তাই কখনোই হবে না এমন কথা বলাও ঠিক না। কিন্তু বর্তমান বাস্তবতা, কৌশলগত হিসাব আর পারমাণবিক ভারসাম্য সবকিছু মিলিয়ে একটা কথাই সবচেয়ে বেশি সত্যি মনে হয়, পাকিস্তান এখনই কোনো সরাসরি হামলার টার্গেট না, বরং তারা আছে অন্য এক খেলায়, চাপের খেলায়, ভারসাম্যের খেলায়, টিকে থাকার খেলায়। তাই ইরানের আগুন দেখে যারা ভাবছে পরের আগুনটা পাকিস্তানে লাগবে, তাদের জন্য উত্তরটা একটু ঠান্ডা, একটু হিসেবি। আগুন দিক বদলাতে পারে, কিন্তু সব কাঠ একসাথে জ্বলে না।